বাইকটি সামনে আসতেই পরিসহ সবাই স্প্রে দিয়ে বর্ষণ তুলে দিল, কিন্তু বাইকে থাকা ছেলেটা বাইক চলতি অবস্থাতেই ওহো হো শব্দ করে দুদিকে দু হাত মেরে দিল। পরি লক্ষ্য করলো এটা নীল। পরি এক দৃষ্টিতে নীলের বাইকের দিকে চেয়ে রইল। এইরকম ফিল্মি এন্ট্রি দেখে পরির বাকি কাজিনরা তো ক্রাশ খেলো। পরি খুব রাগ হলো, এত ভাব নেওয়ার কি ছিল। পরি কোনো কথা না বলেই বাড়িতে চলে আসলো। সন্ধ্যার দিকে বউ বিদায় দেওয়া হবে বলে আবার আসলো। পরির মনটা একদম ভালো নেই, কেন বারবার পরি নীলের ওপর আসক্ত হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না ওর। ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে। বউ বিদায়ের সময় নীলকে আর দেখলো না পরি। বউকে নিয়ে যাওয়া হচ্ছে আর পরি সোফাতে বসে আনমনে ভাবছে। একটু পরে একটা বাচ্চা এসে একটা চকলেটের বক্স ধরিয়ে দিয়ে গেল। কে দিয়েছে বলতেই বাচ্চাটা বলল, আমি জানি না। বাচ্চাটা নিতান্তই ছোট, পরি তাই আর প্রশ্ন করল না। বাচ্চাটা দৌড়ে চলে গেল। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসায় চলে আসলো। কিছুই ভালো লাগছে না, সারাক্ষণ মাথায় নীল ঘুরছে। পরি বুঝতে পারছে না হঠাৎ করে নীলের প্রতি এত আকর্ষণ কি করে হলো। বাসায় এসে ফোনে কল করতে লাগলো। ফেসবুকে এসেই একটা স্ট্যাটাস দিল। হঠাৎ মায়ের জড়ানোটা খুবই যন্ত্রণাদায়ক, আর কারো প্রতি ঘৃণা থেকে আসক্ত হওয়াটা তো আরও মারাত্মক ক্ষতিকারক। নীলের মেসেজে চমকে উঠল পরি। নীল তো কখনো তাকে আগে থেকে মেসেজ দেয় না, আজ কেন দিল? পরি তড়িঘড়ি করে মেসেজ চেক করলো। মেসেজটা দেখেই পরি হা হয়ে গেল। পরি বাকশক্তি হারিয়ে ফেলল। ফোনটা হাত থেকে কখন যে বেডে পড়ে গেছে সেদিকে কোনো ধ্যানই নেই পরির। কার মায়াতে পড়ে গেল পরি? এই একটি মেসেজ পরির মাথাতে ভনভন করে ঘুরছে। নীল তাকে এই মেসেজ দিয়েছে, কিভাবে সম্ভব এটা? নীল তো জানি না এটা যে পরির আইডি। আর তাছাড়া পরি তো বলেছে ও রূপা, তাহলে? পরির মাথা যেন কোনো কাজই করছে না। এই মুহূর্তে পরির খুব অস্বস্তি হচ্ছে। আজকাল এই অস্বস্তি নামক রোগটা যখন তখন শরীরে জেগে বসে। শরীরের নিউরনগুলো বোধহয় কাজ করছে না, পরির মাথাটাই ঘুরছে। নীল যে জেনে গেল এটা পরির আইডি। নীলের মাথার মধ্যে যদি বাড়ি মেরে এই সময়টুকু ভুলিয়ে দেওয়া যেত, তাহলে পরি সোজা নীলের মাথাতে বাড়ি মেরে দিত। কি অপ্রীতিকর পরিস্থিতি হলো। কিন্তু এই মুহূর্তে একটুও নার্ভাস হওয়া যাবে না। যদি ও নীল জেনে গেছে এটা পরি, তাও পরি বলল, মানেটা কি? পরিটা আবার কি? ও আসলে ভুল করে তোমাকে মেসেজ দিয়ে ফেলেছি রূপা। ও, হুম, আমি তো হাফসার বান্ধবী পরীকে মেসেজ দিচ্ছিলাম, কি করে যে তোমার কাছে চলে গেল। পরি বুঝে গেল নীল পুরো ঢপ দিচ্ছে, কিন্তু পরিও তো পরি, কিছুতেই দোষ স্বীকার করবে না। তাই পরি বলল, হ্যাঁ বুঝেই তো গেছেন। এত ভাব ধরে এখন আর কি হবে? তা হঠাৎ আমাকে পেলে বোকা বানানোর জন্য? আসলে তেমন কিছুই না। রূপা আপু আপনাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিল, তাই একটু খুঁটিয়ে দেখলাম। তা কি বুঝলে? বুঝলাম আপনি একটা বজ্জাত। 12টা নাকি জিএফ লাগে, কি ভয়ঙ্কর। পেলাম কোথায়, এখনো তো কয়েকজন বাকি আছে। তা তুমি কিছু মেয়ে খুঁজে দাও না। ইস, ঢং। এত জিএফ দিয়ে কি হবে? বিয়ে তো একজনকেই করবেন। তা ঠিক, কিন্তু জিএফ ছাড়া কি চলে নাকি? যদিও একজন খোঁজাচ্ছে, কিন্তু পাত্তা দিচ্ছি না। পরির চোখ কপালে উঠে গেল। কি ভয়ঙ্কর ছেলে, এই ছেলের সাথে নার্ভাস হলে চলবেই না। তাই পরি বলল, কেন, ওই মেয়ে কি করলো যে তাকে জিএফ বানানো যাবে না? তা কিছু করেনি, কিন্তু আমার কাছে ফালতু মনে হয়। হাজারো ছেলের সাথে মেলামেশা। নীলের কথাতে পরি অবাক হলো। যার 10-12টা জিএফ আছে সে নাকি ভালো মেয়ে খোঁজে, তাও জিএফ বানানোর জন্য। ব্যাপারটা কেমন ঘোলাটে হলো। পরি বলল, দেখি মেয়েটার ছবি। নীল আইডি সহ মেয়েটার ছবি দিল। মেয়েটার নাম তানিশা ইসলাম। পরি পুরো আইডি ঘেটে দেখলো। মেয়েটা অনেক স্মার্ট আর সুন্দরীও বটে, কিন্তু ফেসবুকে যখন তখন লাইভেও আসে, আর হাজারো ছেলের সাথে যোগাযোগ। বোঝা যায় যে মেয়েটা প্লে গার্ল, কিন্তু তবুও পরি নীলকে বলল, মেয়েটা তো বেশ সুন্দর। বিদ ঘটে। আচ্ছা, একটা হেল্প করবে পরি? বলুন। মেয়েটাকে আচ্ছা করে বকে দিবা প্লিজ, অনেক জ্বালাচ্ছে। এ, আমি কি বলবো? কিছু একটা বলো, কিন্তু মেয়েটাকে সরাও। নীলের কথাতে পরির দোটানাতে পড়ে গেল। কি করবে ও? বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা বকা দিব অনেক, কিন্তু যদি আমায় কিছু বলে? কিছু বলবে না। কিছু বললে আমাকে বলবা, আমি গিয়ে দুটো চর বসিয়ে আসবো। নীলের কথাতে পরি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। যে ছেলে নিজেই মেয়েটার থেকে বাঁচতে চাচ্ছে সে নাকি চর বসাবে। ভালোই গুল মারতে পারেন উনি। পরি নীলকে বলল, আচ্ছা, চর মারতে ভুলবেন না কিন্তু। হুম, ভুলবো না, প্রমিস। তারপর নীলের সাথে আরও কিছুক্ষণ কথা বলে
পরি অফলাইনে চলে গেল। এই মুহূর্তে পরির খুব ভালো লাগছে। নীলের সাথে খুব ভালো করে কথা হয়েছে। আর আজ নীলও বেশ অনেকক্ষণ সময় দিয়েছে ওকে। ভাবতেই পরির মন বারবার শিহরিত হচ্ছে। নীলকে কিভাবে ভালোবাসে ফেললো পরি। ইস, হঠাৎ করেই পরির খুব ভালো লাগছে আর খুশিও লাগছে। হাজারো অবাধ্য ইচ্ছে ভাবনা চিন্তা করতে করতে পরি ঘুমের দেশে হারিয়ে গেল। আজকাল নীলের সাথে প্রচুর কথা হয় পরির। সারাক্ষণ মাথায় শুধু নীলই ঘোরে। পরি পুছে কাছে নীলকে না চাইতেও ভালোবেসে ফেলেছে। ভালোবাসা কখন কার সাথে হবে তা বোঝা দায়। পরি বুঝতে পারে না, ও যাকে ঘৃণা করত আজ তাকেই ভালোবাসে। সত্যি কি এমন হয়? এমনটা তো সিরিয়ালে দেখা যায়। বাস্তব জীবনে কি করে সম্ভব? আসলে আমরা মানি আর না মানি, সিরিয়ালের 90%ই আমাদের জীবনের অংশ। কোনো না কোনোভাবে এমনটা হয়ে যায়। তাই হয়তো আজ পরিও ঘৃণার মানুষটাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু বলার মতো পরিস্থিতি বা ইচ্ছে নেই পরির, কারণ পরি এই প্রথম কাউকে ভালোবেসেছে। বলা যায় জীবনের প্রথম ক্রাশ। পরি সবসময় এই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছে। আর যদি ভালোবাসার কথা বলে তো পুরো বিষয়টাই ঘেটে যাবে। নীলের কথা মনে পড়তেই পরি আনমনে হাসে। সত্যি সে ভালোবেসে পাগল হয়ে গেছে। কখন কিভাবে যে ভালোবেসে ফেললো কে জানে। ইস, পরি আর নীলকে নিয়ে তো ইতিহাস লেখা দরকার, অবশ্যই দরকার। কেন লেখা হবে না? এই সব ভাবতে ভাবতেই পরির ধ্যান কাটলো মায়ের ডাকে। মিসেস রাহিলা দরজায় কড়া দিয়ে বললেন, পড়ি, এই পড়ি, আধা ঘন্টা হয়ে গেল, গোসল কি শেষ হয়নি? তুই তো এত দেরি করিস না। পরি তড়িঘড়ি করে বলল। আর 5 মিনিট আম্মু। পরি সাওয়ার ছেড়ে দিয়ে নীলে মত্ত হয়ে গিয়েছিল। ভাবতেই পরি লজ্জায় নুয়ে গেল। ইস, আজকাল ভালোবাসতে পরি বুঝি লাইলিকেও হার মানাবে। সামনে জিএসসি পরীক্ষা। পরি মোটামুটি ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন প্রায় সময়ই পরি নীলের সাথে ফোনে কথা বলে। হুটহাট যখন তখন নীলকে কল দেওয়া পরির অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকাল নীল ছাড়া কিছুই ভাবতে পারে না। সিরিয়ালে কোনো রোমান্টিক সিন আসলে পরি সেখানে নিজের সাথে নীলকে কল্পনা করে ফেলে। পরবর্তীতে নীলকে কল্পনা করে নিজেই লজ্জা পায়। আজকাল দিনের 20 ঘন্টায় নীলকে নিয়ে হাজারো স্বপ্ন বুনে ফেলে পরি। ভাবতে ভাবতে কখন যে কি করে তা পরি নিজেও জানে না। মোট কথা পরি শুধু নীলকেই দেখতে পায়। কিন্তু সরাসরি নীলকে মাত্র 3-4 বার দেখেছে পরি। কখনো সরাসরি কথা হয়নি ওর সাথে। তাহলে নীলের কল্পনাকে কেন এত বাস্তব মনে হয় ওর? মনে হয় নীল ওর চোখের সামনেই আছে। পরি কিছু ভাবতে গেলে ও সেখানে নীলকে দেখতে পায়। একেই বুঝি ভালোবাসা বলে? ভালোবাসাতে বুঝি এত পাগলামি থাকে? এত শত যন্ত্রণাও হয়? বারবার তাকে দেখতে ইচ্ছে করে। পরি হাজারো ছন্দ মেলাতে থাকে, কিন্তু শেষটা কি হয় তা পরি জানে না। সদ্য কিশোরী বয়সে পা দেওয়া এক ছোট্ট পবিত্র ফুলের মাঝে কাউকে পাওয়ার জন্য বাসনা জেগেছে। সে খুব করে চায় নীলকে। ইস, নীল যখন পরীকে বিয়ে করে ঘরে তুলবে তখন পরীর কি খুব লজ্জা হবে? নীলের জামা কাপড় নিজ হাতে ওয়াশ করে দেবে পরি। নীলের জামাতে লেগে থাকা ঘামের গন্ধটাও শুধু পরি উপভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, নীলকে শুধু পরি উপভোগ করবে। হাজারো ভাবনা গড়ে পরি নিজেই লজ্জা পায়। হাজারো ফোন কল, কত শত কথা নীলের সাথে। এই ছোট্ট মনের মাঝে লুকিয়ে রাখা হাজারো কথা যদি নীল শুনতো, তাহলে কি নীল তাকে না ভালোবেসে পারত? কি জানি কবে নীলকে ভালোবাসার কথা বলতে পারবে। আচ্ছা, নীলকে ওর ভালোবাসা বোঝে না? এই যে এত শত অপেক্ষা, আকুলতা, হাহাকার, নীলের মনকে কেন বোঝাতে পারে না? আচ্ছা, শেষমেশ পূর্ণতা পাবে তো ওর ভালোবাসা? পরে যে ওকে ভালোবাসে, নিঃশেষ হয়ে যাচ্ছে। পুরী এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো তা পুরীর ভাবনাতে আসলো না। রোজ নীলের সাথে ঘর করার স্বপ্ন দেখে পরি। স্বপ্নে রোজ দেখা হয় নীলের সাথে। পরি বোধহয় খুব তাড়াতাড়ি নীলকে ভালোবেসে পাগল হয়ে যাবে। তবে কি পরীকে ভালোবাসাতে পাগলি নামক কোনো উপাধি দেওয়া হবে? ইস, যদি দেওয়া হতো, সারা বিশ্বকে জানাতো সে আমি নীলকে ভালোবেসে পাগল। বিকেলে পরি নিজের রুমে বসেছিল। মূলত পড়াশোনা নিয়ে ভাবছিল। পড়াশোনাতে বিন্দুমাত্র মন নেই তার। কি করবে সে? নীলকে ছাড়া কিছু ভাবতেও পারে না যে। আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে পরি বিশ্বজয়ের হাসি দিল। ফোন হাতে নিতেই আমান এসে হাজির। পরি বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে বল। আমান বেডে 2 হাত মেলে দিয়ে শুয়ে বলল, কিছুই না। বাসার সবাই তো নেহা খালামণিদের বাসায় গেছে। শুনলাম নেহা খালামণির নাকি সম্বন্ধ এসেছে। পরি ছোট্ট করে বলল। ও, বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ও আমান যাচ্ছে না দেখে পরি বেশ বিরক্ত লাগছে। পরি নানা রকমের বুদ্ধি কষতে লাগলো। ভালো লাগছে না, কিছুতেই কিছু মেলাতে পারছে না। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। পরির চটজলদি মাথায় বুদ্ধি খেলে গেল। পরি বই গোছাতে গোছাতে বলল, আমার 1 বক্স আইসক্রিম নিয়ে আয় না। হালকা ঠান্ডা পড়েছে দেখে আম্মু তো আর আইসক্রিমও খেতে দেয় না। যা, এখন গিয়ে লুকিয়ে নিয়ে আয়।
আমানের মুখের ভঙ্গিতেই পরি বুঝতে পারলো আমার বেশ খুশি হয়েছে। হাতে 250 টাকা ধরিয়ে দিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভারের একটা আনবি, বুঝেছিস? আর অন্য কোনো ব্র্যান্ডেরটা আনবি না। আমার মাথা ঝাঁকিয়ে দোকানের দিকে দৌড় দিল। আমানের আসতে কম হলেও 10 মিনিট সময় লাগবে। পরি তড়িঘড়ি করে নীলকে ফোন লাগালো। কিছুক্ষণ পরই নীল ফোন রিসিভ করলো। হ্যালো। কি করছেন? তেমন কিছুই না, জাস্ট একটু আড্ডা দিচ্ছি। তুমি? আমি তো আপনার সাথেই কথা বলছি। আমার উত্তরটাও সেমই হওয়া উচিত ছিল, বাট মাই মিস্টেক। ফোনের ওপাশ থেকে বেশ কিছু কণ্ঠের হাসির শব্দ শুনতে পেল পরি। পরি ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। পরি একটু রেগে বলল, আপনি আপনার বন্ধুদের আমার কথা শোনাচ্ছিলেন, তাই না? পরি আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। নীল আবার কল দিতেই পরি বলল, ওনারা সবাই আমার কথাতে হাসছিল। রাগ করো কেন পরি? পাশে থাকলে তো শুনতে পাবেই। আচ্ছা বলো, আমার এই ভুলের জন্য কি করতে হবে? নীলের কথাতে পরি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরি নিজেকে সামলে নিয়ে বলল, সরি বলতে হবে। নীল মৃদু হেসে বলল, আচ্ছা। নীল দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে অতি ঠান্ডা কণ্ঠে বলল, পরি, আই এম সরি। নীলের এই কণ্ঠস্বরে পরি কেঁপে উঠল। পরি ফোনটা বুকে চেপে কতগুলো গভীর নিঃশ্বাস নিল। হাত থেকে ফোন পড়ে গেল, কিন্তু পরির এতে কোনো ধ্যানই নেই। পরি স্তব্ধ হয়ে আছে। নীলের এই ভয়ঙ্কর কণ্ঠস্বরে পরি আঁতকে উঠল। বারবার সেই কণ্ঠে রেকর্ডের মতো কানে বাজছিল। পরির হাত পা ঠান্ডা হয়ে কাঁপছিল, বুকের ভেতর থুকপুক করছিল। পরি সোজা হয়ে বেডে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেও পরির ভাবনা অন্য কোথাও ছিল। রাতে আইসক্রিম খাওয়া নিয়ে এক দফা লেগে গেল। 3 ভাই বোনই যে আইসক্রিমের উপর ক্রাশ খাওয়া আসামি। অবশেষে ঝগড়া করতে করতেই 3 জন মিলে বড় এক বক্স আইসক্রিম কয়েক মিনিটের মধ্যে সাবার করে দিল। আজকাল পরি একদমই পড়ছে না। আচ্ছা, নীল কি তার ভালোবাসা কখনোই বুঝবে না? এই মুহূর্তে দাঁড়িয়ে নীলকে ভালোবাসার কথা বলাও যাবে না। যদি কলেজে পড়তো তো ভাবা যেত, কিন্তু পরি যে মাত্র 8ম শ্রেণীতে পড়ে। এই মুহূর্তে নীলকে ভালোবাসি বলাটা নিতান্তই হাস্যকর মনে হবে। ইস, নীল যদি পরিকে ভালোবাসতো। প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা মেয়েটাও আজকাল একজনের ভালোবাসা পাওয়ার জন্য সময় গুনে যাচ্ছে। পরি নীলকে ভালোবাসে যেটি ভাবতেই পরি লজ্জা পেয়ে যাচ্ছে। একা একা ভালোবাসার মানুষটির কথা ভাবতে কেন লজ্জা লাগছে? এটাও কি ভালোবাসারই কোনো অংশ? পরি ফোন হাতে নিয়েই নীলকে মেসেজ দিল। কথায় কথায় নীলকে তুমি করেও সম্বোধন করছে পরি। এমনটাই হয়, কল দিয়েই পরি তুমি করে বলে, আবার কখনো কখনো তো তুই করে বলে। এই তো 2 দিন আগে কথা, পরি ফোনে নীলের সাথে কথা বলছিল। হঠাৎ করে পরি বলল, তোর দ্বারা কিছু হবে না, এত জিএফ দিয়ে কি হবে? পরির কথাতে নীলের ভ্রু কুঁচকে গেল। নীল বলল, আমি তোমার বড়, অথচ তুমি আমাকে তুই করে বলছো। পরি কিছুক্ষণ ভেবে বলল, আপনিও আমাকে তুই করে বললেন, ঠিক আছে। নীল হাসতে হাসতে বলল, আমি তুমি করে বলবো, তুমি বরং তুই করে বইলো। পরি বেশ কিছুক্ষণ জোরাজুরি করলো, কিন্তু নীল মানতে নারাজ। অগত্যা পরি মেনে নিল। ফোন কেটে দিয়েই পরি ভাবল, অবশেষে বুঝি বজ্জাতটা আমারই হলো। হ্যাঁ, কালকের থেকে জিএসসি পরীক্ষা। পরিবেশ টেনশন হলেও পড়াতে একটুও মন নেই। একটু পরপরই ফেসবুকে উকিঝুঁকি মারছে নীল অনলাইনে আছে কিনা, রিপ্লাই দিল কিনা, এমন হাজারো বিষয় নীলকে ঘিরে। দীর্ঘ 3 মাস ধরে নীলকে একবার চোখে দেখাও দেখেনি পরি। কালকে তো পরীক্ষা। ইস, নীল নিশ্চয়ই আসবে, কিন্তু কথা তো হবে না। পরীকে তো নীল চেনেই না। তাতে কি, নীলকে তো পরি দেখতে পাবেই। পরির আনন্দের শেষ নেই। পরীক্ষা নিয়ে সবাই টেনশনে থাকে, আর পরি আনন্দে আছে। নীলের সাথে হালকা কথা বলে পরি অফলাইন হয়ে গেল। না ঘুম আসছে, আর না জেগে থাকতে পারছে। পরির অবস্থা যেন তেন নয়, একেবারে গোড়ায় গণ্ডগোল। বেশ কিছুক্ষণ বেডে শুয়ে চোখ খিচে বন্ধ করেও পরির চোখে ঘুম আসলো না। মনের ভেতর প্রিয়জনকে এক পলক দেখার নানা কল্পনা জল্পনা করতে লাগলো। রাতে ঘুম হলো না পরির, আর না হলো পড়াশোনা। ভোর 5:30টার দিকে পরির মা পরিকে রেখে দিল। একটু আগে বোধহয় চোখটা লেগেছিল। অস্বস্তি হচ্ছে পরির, কিছুতেই চোখ মেলতে পারছে না। খুব কষ্ট করে কোনো মতে উঠে বসলো।